পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর শুভেন্দু অধিকারীর আজকে একাধিক বৈঠক রয়েছে। একেবারে নবান্নে ক্যাবিনেট বৈঠকের আগে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বিজেপির যে দলীয় কার্যালয় সল্টলেকে সেখানে একটি বিশেষ সাক্ষাৎ রয়েছে এবং এই আজকে গোটা প্রশাসনিক মহলের নজর রয়েছে এই ক্যাবিনেট বৈঠকের দিকে। আগামী দিনে সমস্ত বিষয় কিন্তু আজকের এই ক্যাবিনেট বৈঠকে গড়ে তোলা হবে, তার রূপরেখা সেটাই কিন্তু মনে করা হচ্ছে। এই প্রতিবেদনে আপনাদের দেখাবো কিভাবে শুভেন্দু অধিকারী আজকে এই বৈঠক নিয়ে বিজেপির কার্যকর্তারা, বিজেপির কর্মীরা উৎসাহিত এবং শুভেন্দু অধিকারী প্রথমবার বিজেপি কার্যালয়ে আসায় কিভাবে সাজো সাজো রব বর্তমানে সল্টলেক কার্যালয় সেই ছবিও আপনাদের দেখাবো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন এবং দ্বিতীয় কথা শুভেন্দু অধিকারী ঠিক কি বার্তা দেবেন সেটাও আজকে প্রতিবেদনে দেখাবো। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। মুখ্যমন্ত্রী হওয়ার পর একেবারে শপথ গ্রহণের পর প্রথমবার বিজেপির সল্টলেকের যে কার্যালয় সেখানে আসছেন শুভেন্দু অধিকারী এবং তার জন্য ইতিমধ্যেই সল্টলেকে কিন্তু সাজো সাজো রব। একেবারে বিজেপির যে বিভিন্ন কার্যকর্তারা প্রত্যেকেই কিন্তু প্রস্তুত আজকে শুভেন্দু অধিকারীকে বরণ করে নেওয়ার জন্য। রীতিমতো পদ্ম ফুলে সেজে উঠেছে বিজেপি কার্যালয় এবং এই মুহূর্তে ঠিক যে ছবি ফুটে উঠছে, কোথাও গিয়ে একটা বিষয় পরিষ্কার যে মুখ্যমন্ত্রী হওয়ার পর একেবারে শুভেন্দু অধিকারীকে বরণ করার জন্য প্রস্তুত বিজেপি কার্যকর্তারা। আজকে সারাদিন ব্যাপী একাধিক মিটিং রয়েছে। প্রথমেই সল্টলেকে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে একটি বৈঠক রয়েছে, পরবর্তীতে নবান্নে ক্যাবিনেট মিটিং রয়েছে, যার জন্য সারাদিন ধরে মুখ্যমন্ত্রী একাধিক জায়গায় যাবেন এবং মন্ত্রিসভার ক্ষেত্রেও কিন্তু বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আপনারা জানেন যে মন্ত্রিসভার সদস্য যারা অর্থাৎ দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু ইতিমধ্যেই কিন্তু এরা শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্য এবং আজকে নবান্নে যে প্রশাসনিক বৈঠক রয়েছে সেখানে কিন্তু একদিকে বিভিন্ন স্তরে যেমন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হবে, অন্যদিকে সাংগঠনিক বিষয়ও কিন্তু আবারও ঝালিয়ে নেওয়া হবে। অন্যদিকে 294টা আসনের যারা জয়ী প্রার্থী তাদের সঙ্গে কিন্তু শুভেন্দু অধিকারী অর্থাৎ 294টা আসনের বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজকে বৈঠক রয়েছে। সেখানেও কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে বলেই মনে করা হচ্ছে এবং সব মিলিয়ে আজকের বৈঠকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক মহলে। हड़बड़ी मत करो। আমাদের মহিলা মোর্চার সভানেত্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ভারত মাতা কি একটু সবাই আমাদের মহিলা মোর্চা সবাই একটু দাদাকে গোলাপ ফুল দিয়ে সম্বোধিত করছেন। একটু গাম্ভীর্যও আছে মহিলা মোর্চার গাম্ভীর্য। দিদি কেউ উঠবেন না প্লিজ, সেটা তো উঠবেন না দিদি, সেটা তো উঠবেন না প্লিজ। একটু একটু যদি বলেন যে কি আলোচনা হলো। সরকার সরকারের মতো চলবে, পার্টির ম্যানিফেস্টো সেটা ইমপ্লিমেন্ট যাতে হয় তার জন্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। কিন্তু যে সরকারটা তৈরি হতে চলেছে এটা বিজেপি সরকার হবে না, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে। নতুন কোন মন্ত্রীরা কি আজ শপথ নেবেন আজকে? না। ওকে, ধন্যবাদ। প্রেসিডেন্ট আমাদের মা দুর্গা প্রতিমূর্তি দিয়ে শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রীকে সম্বোধন দিচ্ছেন। জয় মা দুর্গা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
আমি তো প্রিন্ট আউটটা প্রিন্ট সুগেন নিয়ে এসেছি সারাদিন আছে সিম্পল সিম্পল আবার আমরা দিল্লি বাস করলাম ঠিক আছে দিদি হয়েছে দুজনে দাদা একটা আপনার দুজনে এইটা সেরা ছবি আজকে সারাদিন ব্যাপী বৈঠকের সমস্ত খবর এইভাবে আপনাদের সামনে তুলে ধরবো। কেন আজকে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সকালবেলা বিশেষ সাক্ষাৎকার এবং ক্যাবিনেট বৈঠকে কি হয়, এই ধরনের সমস্ত আপডেট কিন্তু আজকে সারাদিনের বিভিন্ন প্রতিবেদনে আপনাদের দেবো। এবং এই মুহূর্তে একটা বিষয় পরিষ্কার হয়ে দাঁড়াচ্ছে যে ঠিক আজকের বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা প্রশাসনিক মহলের নজর কিন্তু আজকের এই বৈঠকের দিকে রয়েছে, যেহেতু এই ক্যাবিনেট বৈঠকে ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ এবং অশোক কীর্তনিয়া অর্থাৎ শুভেন্দুর যে মন্ত্রিসভা তার সমস্ত সদস্যরা থাকছে। ফলে বৈঠকটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় বৈঠক শেষে ঠিক কি জানা যায়। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।